It is a impairment of structural and functional impairment of ventricular filling and ejection. এটা যদি হার্ট হয়, সিমেট্রিক ডায়াগ্রাম আঁকছি, এটা যদি হার্ট হয়, ইফ দিস ইজ এ হার্ট, হাসার কিছু নেই। হ্যাঁ, what is this? This is right side, this is left side. What is this? Right ventricle. What is this? This is it is oxygenated or deoxygenated blood? It is deoxygenated. What is this? What is this? SBC plus IVC. It is heart, like a water pump. Water pump দেখেছিস তো, like a water pump. ওয়াটার সাপ্লাই আসছে, পাম্প করে কোনো ধরনের একটা বিল্ডিং আছে, বিল্ডিং এ জল তুলছে, ঠিক আছে। এই ওয়াটার পাম্পের জন্য কি কি লাগছে, একটা অ্যানালজি দিচ্ছি। ইট টেকস ওয়াটার, সাপ্লাই অফ এনাফ ওয়াটার অ্যান্ড পাম্পিং পাওয়ার, তাই তো, পাম্পিং পাওয়ার লাগবে। আর একটা কি লাগবে, কি লাগবে, এটা ইলেকট্রিসিটি, তাই তো, পাম্পটাকে চালাতে। আর কি লাগছে, আনক্লগ পাইপস, যে পাইপটা আছে কোনো এখানে ময়লা ফয়লা জমেনি, পুরো ক্লিয়ার আছে, তার ফলে যে ওয়াটারটা বিল্ডিং এ সে পাম্প করতে পারছে, তাই তো, জাস্ট লাইক হার্ট। So what is the function of the pump, of this pump? It collect the water, pump the water to the other different sites. How it operate? It operated by electricity. And other, what are the other component? The unclogged pipes. চারটে কম্পোনেন্ট তো, আচ্ছা, সেম যদি এখানে হার্টের এ করি। So here what is the water? ওয়াটারটা কি, ব্লাড। কোথায় পাম্প করে পাঠাচ্ছে, এক্সট্রিমিটি। এক্সট্রিমিটি কি কি, একটা ব্রেন, ঠিক আছে, কিডনি, তাই তো, আর যে কোনো লাংস, বডি পার্ট, তাই তো, এখানে পাম্প করে পাঠাচ্ছে। কার থ্রু দিয়ে পাঠাচ্ছে, পাইপ কি এখানে, আর্টারি, আর্টারিওলস, ক্যাপিলারি বাকি আছে। ইলেকট্রিসিটি কি এখানে, হার্ট রিদম, তাই তো, ওইটা ইলেকট্রিসিটি। সো হোয়াট ইজ হার্ট ফেলিওর? স্ট্রাকচারাল, আইদার হার্টের স্ট্রাকচারাল প্রবলেম হয়েছে অথবা ফাংশনাল। স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইম্পায়ারমেন্ট অফ ভেন্ট্রিকুলার ফিলিং। লেফট ভেন্ট্রিকুলারে ব্লাড ঠিকঠাক ফিলিং হচ্ছে না। ফিলিং কি করে, ধর ভেন্ট্রিকেলটা স্টিফ হয়ে গেছে, যতটা ওয়াটার আসার কথা ছিল ততটা ওয়াটার আসছে না। প্রবলেম ইন দ্য ভেন্ট্রিকুলার ফিলিং অ্যান্ড ইজেকশন, ব্লাডকে ইজেক্ট করতে পারছে না, স্ট্রেংথটা চলে গেছে, পাম্পিং যে স্ট্রেংথ সেটা চলে গেছে, লিডিং টু সিনড্রোম, ক্লিনিক্যাল সিনড্রোম। কি কি সিনড্রোম হতে পারে, ডিসপিনিয়া। হোয়াট ইজ ডিসপিনিয়া? রেসপিরেটরি ডিস্ট্রেস, শর্টনেস অফ ব্রেথ, ঠিক আছে। আর কি, ভলিউম ওভারলোড। ভলিউম ওভারলোডে কি কি পড়ে আসছি, আর ফ্যাটিক। আমাদের এক্সট্রিমিটি যদি ঠিকঠাক ব্লাড না পায়, ব্লাড না পেলে কি হবে, অক্সিজেন পাবে না, নিউট্রিশন পাবে না, তাহলে ফ্যাটিক। ফ্যাটিক মানে কিছু কাজ করতে ভালো লাগছে না, উইকনেস, এটা। হ্যাঁ,
এটা হচ্ছে হার্ট ফেলিওর। আচ্ছা আরেকবার যদি সামারাইজ করি হার্ট ফেলিওর, হোয়াট ইজ হার্ট ফেলিওর? স্ট্রাকচারাল প্লাস ফাংশনাল, তাই তো? কার ইম্পেয়ারমেন্ট, ভেন্ট্রিকুলার ফিলিং প্লাস ইজেকশন লিডিং টু ক্লিনিক্যাল সিনড্রোম। কি কি সিনড্রোম? ডিসপিনিয়া, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। ডিসপিনিয়া, ফ্যাটিগেবিলিটি, আর একটা কি? ভলিউম ওভারলোড। অ্যাট রেস্ট মানে পেশেন্ট বসে আছে তখন ওই প্রবলেমগুলো হচ্ছে। অর অ্যাট এক্সারশন মানে সিঁড়িতে ওঠানামা করছে, হাঁটাচলা করছে, খেলছে, তখন ম্যানিফেস্ট করছে। এমনিতে ঠিক আছে, কিন্তু যখন এক্সারশন হচ্ছে তখন তার শ্বাসকষ্ট শুরু হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে হার্ট ফেলিওর। চারটে কম্পোনেন্ট আছে, বোঝা গেছে? কারো কোনো ডাউট আছে? ডাউট নেই। এবার যদি পাম্প ফেলিওর হয়, হোয়াট উইল বি দ্য কনসিকুয়েন্স? ওয়াটার যদি পাম্প করতে না পারে, হোয়াট উইল বি দ্য কনসিকুয়েন্স? টপ ফ্লোরে যে পার্সন আছে রিসাইড করছে, সে কি ওয়াটার পাবে? পাবে না। যে ব্লাডটা ওকে পাম্প করার কথা ছিল পাম্প হচ্ছে না, তার ফলে কি এখানে একটা ওয়াটার ক্লগিং হয়ে যাবে, তাই তো? জল জমে হয়ে যাবে, ব্যাকফ্লো হবে। সেম এখানে যদি পাম্প করতে না পারে হার্ট, তাহলে কি ব্যাকফ্লো হয়ে কোথা থেকে আসছে? এটা লাংস থেকে আসছে, তো তাহলে লাংসে জল জমবে। আলটিমেটলি লাংস থেকে জল জমে এখানেও তো, এটাও তো লাংসে যাচ্ছে, এখানেও প্রেসার বাড়বে, এখানেও প্রেসার বাড়বে, পুরো বডিতেই জল জমবে। ঠিক আছে, পেডাল ইডিমা হবে। তাহলে হার্ট ফেলিওর কি কি? একটা রাইট সাইডের হার্ট ফেলিওর, এই পাম্পটা ঠিকঠাক, একটা লেফট সাইডের হার্ট ফেলিওর, এই পাম্পটা ঠিকঠাক কাজ করছে না, আর একটা রাইট সাইডের হার্ট ফেলিওর, এটা ঠিকঠাক কাজ করছে না। ঠিক আছে, বোঝা গেছে হার্ট ফেলিওর কি? আচ্ছা, একটা ক্রনিক হার্ট ফেলিওর হতে পারে আর একটা অ্যাকিউট হার্ট ফেলিওর হতে পারে। আর যদি হার্ট ফেলিওরে আমরা যদি ডিভিশন করি, হোয়াট আর দ্য টাইপস অফ হার্ট ফেলিওর, ইজেকশন ফ্র্যাকশন দিয়ে আমরা ডিনোট করব। তাই ইজেকশন ফ্র্যাকশনটা কি? স্ট্রোক ভলিউম ডিভাইডেড বাই এন্ড ডায়াস্টলিক ভলিউম। এই দুটো কি জিনিস? স্ট্রোক ভলিউমটা কি জিনিস আর এন্ড ডায়াস্টলিক ভলিউমটা কি জিনিস? স্ট্রোক ভলিউম মানে হচ্ছে পার বিটে লেফট ভেন্ট্রিকল কতটা ব্লাড পাম্প করছে পার বিটে, বুঝতে পারছি? লেফট ভেন্ট্রিকল কতটা ব্লাড পাম্প করছে, ওটা স্ট্রোক ভলিউম। এন্ড ডায়াস্টলিক ভলিউমটা কি? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডায়াস্টল লেফট ভেন্ট্রিকলে কতটা ব্লাড আছে। ঠিক আছে, ধর এখানে আছে 100 ml, সাপোজ সে পাম্প করতে পারলো 70 ml, তাহলে তার ইজেকশন ফ্র্যাকশন কত হবে? 70% ইনটু 100। 100-র মধ্যে সে 70টা তার পাম্পিং ক্যাপাসিটি, ওইটাই, বাকি আর পাচ্ছে না। কারোর ধর মাত্র 20 ml পাচ্ছে, 20 ml পাম্প করতে পারছে, তাহলে তার ইজেকশন ফ্র্যাকশন কত হবে? 20%। ঠিক আছে, এভাবে আমরা ভাগ করতে পারি। একটা কি হতে পারে, কি কি টাইপ হতে পারে? এই ইজেকশন ফ্র্যাকশন কি করে দেখি? ইকো, 2D ইকোতে দেখি ইজেকশন ফ্র্যাকশন কি কি টাইপ হতে পারে। হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, রিডিউসড মানে লেস দেন 40%। ঠিক আছে, মানে এখানে 100 ml এন্ড ডায়াস্টলিক ভলিউম ছিল, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডায়াস্টলের পরে তো সিস্টল হবে। সিস্টল মানেটা কি? তখনই হার্ট পাম্প করবে, ব্লাডটাকে পাঠাবে। সে পাম্প করার আগে সেখানে ব্লাড জমে ছিল 100 ml, কিন্তু সে পাম্প করতে পারছে লেস দেন 40%, 40 ml এর কমই সে পাম্প করতে পারছে। তাহলে তখন যে হার্ট ফেলিওরটা হবে সেটা কি হবে? হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, HFrEF। আর একটা কি হতে পারে? হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন। আমরা নর্মাল বলি 50% এর উপর পাঠাতে পারলে আমরা সবাই খুশি। এখানে যদি 100 ml ব্লাড জমে, যদি 50 ml আমরা হার্ট যদি পাঠাতে পারে তাহলে আমরা খুশি। 50% পর্যন্ত নর্মাল, তাহলে সেটাকে কি বলে? হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন। তাহলে হার্ট ফেলিওর বলছি কেন? বুঝতে পারছি? তার পাম্পিং ক্যাপাসিটি ঠিক আছে, কিন্তু সেখানে কি প্রবলেম হচ্ছে? ঠিকঠাক ব্লাড জমছে না, ফিলিং এ প্রবলেম হচ্ছে। হার্ট ফেলিওর কি দুটো কম্পোনেন্ট বলেছিলাম, একটা পাম্পিং এবিলিটিতে আর একটা জল কতটা আসছে।
এখানে ফিলিং এ প্রবলেম হচ্ছে, ভেন্ট্রিকল স্টিফ হয়ে গেছে, ডাইলেট করছে না, স্টিফ হয়ে গেছে, বেশি ব্লাড অ্যাকোমোডেট করতে পারছে না। তা কম ব্লাড এলে সে কম ব্লাডই পাঠাবে এবং পেরিফেরি কম ব্লাড পাবে, আলটিমেটলি হার্ট ফেলিয়ারের সাইনগুলো আসবে। বোঝাতে পারছি? এটা হচ্ছে প্রিজার্ভ রিজেকশন ফ্র্যাকশন 50%। এর মিডিলে যেটা আছে সেটা হার্ট ফেলিওর মডারেট ইজেকশন ফ্র্যাকশন, মডারেটলি রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন 40 থেকে 50। ঠিক আছে, 3 ধরনের হেপরেপ, হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশন, হার্ট ফেলিওর মডারেটলি রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন। হার্ট ফেলিওরের কি কি পাবো, সিমটমস কি কি পাবো? আচ্ছা, প্রথমে 1 নম্বর কি পড়লাম? 1 নম্বর ডেফিনেশন পড়লাম। ডেফিনেশন কারা বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নেই। 2 নম্বর কি পড়লাম? প্যাথোফিজিওলজি, কি করে মানে কনসেপ্টটা কি। 3 নম্বর কি পড়বো? সিমটমস এন্ড সাইন। প্যাথোফিজিওলজি আরেকটু আছে, ওটা পরে আসছি। সিমটমস কি কি হবে? একটা লেফট সাইডের হার্ট ফেলিওর আর একটা রাইট সাইডের হার্ট ফেলিওর, তাই তো? লেফট সাইডের হার্ট ফেলিওর হলে কোথায় জল জমবে? লাংস। রাইট সাইডের হার্ট ফেলিওর হলে আলটিমেটলি ভেনাস, এখানে ভেনাসের যে প্রেসার ওটা বেড়ে যাবে, পেডাল ইডিমা হবে, ঠিক আছে, ডিসপিনিয়া হবে, লাংসে জল জমে, শ্বাসকষ্ট, ডিসপিনিয়া হবে, ফ্যাটিগেবিলিটি হবে এন্ড সিমটমস অফ ভলিউম ওভারলোড। ঠিক আছে, আর এটা কি হয়? ট্যাকিপনিয়া। ট্যাকিপনিয়াটা কি? রেসপিরেটরি রেট। ট্যাকিকার্ডিয়াটা কি? হার্ট রেট বেশি হয়ে গেছে। ট্যাকিপনিয়াটা কি? রেসপিরেটরি রেট বেশি হয়ে গেছে। ঠিক আছে, S3 গ্যালপ বলে একটা পাওয়া যায়। ঠিক আছে, এতটুকুই থাক, আর বললে বোঝা যাবে না। হার্ট ফেলিয়ারে আরো সিমটমস আছে। কি কি সিমটমস কি রকম হয়? একটাকে বলে অর্থোপনিয়া। এই টার্মটার মানেটা কি? পিএনডি। এগুলো হার্ট ফেলিয়ারের ক্লাসিক সিমটম। অর্থোপনিয়া জিনিসটা কি? শ্বাসকষ্ট, যে রেসপিরেটরি ডিস্ট্রেস, it will increase on lying down position, supine position or lying down position. কেন হয়? আচ্ছা, আরেকটা কি? পিএনডি। পিএনডিটা কি? প্যারক্সিমাল নকটার্নাল ডিসপিনিয়া। শুতে যাওয়া আছে, মানে ঘুমাবার পর, শুতে যাওয়ার পর 1 থেকে 1.5 ঘন্টা বাদ পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়ে উঠে পড়বে, উঠে পা ঝুলিয়ে বসবে, সেটা হচ্ছে পিএনডি। এমন নয় যে রাত্রে শুতে গেল সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট শুরু হলো, ওটা হচ্ছে অর্থোপনিয়া। মানে লাইং ডাউন পজিশনে আসলেই শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, ওটা হচ্ছে অর্থোপনিয়া। কিন্তু 1-1.5 ঘন্টা বাদ সেটা হচ্ছে পিএনডি। মেন মেকানিজমটা কি? ভেনাস রিটার্ন বেড়ে যায়। একই তো হার্ট ছবিটা কর, একই যে হার্ট পাম্প করতে পারছিল না, এবার যদি বেশি ওয়াটার চলে আসে তাহলে তো আরো ফেলিওর করে যাবে, তাই তো? তখনই লাংসে আরো বেশি জল জমে যাবে, শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। এগুলো কিসের সিমটম? অর্থোপনিয়া, পিএনডি, হার্ট ফেলিওর। ঠিক আছে, এবার এটা তো ডিজিজ। এবার বডি কি করবে? কম্পেনসেট করার চেষ্টা করবে। যে কোনো আমাদের বডি কি করে? ইট ট্রাই টু কম্পেনসেট এন্ড ওভারকাম দ্য ডিজিজ প্রসেস। কম্পেনসেট করতে গেলে এখানে প্রবলেমটা কি কি হচ্ছে? সাপোজ ওয়ান পেশেন্ট ইজ ইন হার্ট ফেলিওর, তার বডি কি কি সেন্স করছে? কি কি সেন্স করবে? কিডনিতে পারফিউশন কম হবে, কিডনিতে কম ব্লাড যাবে, তাই তো? 1 নম্বর, কিডনিতে কম ব্লাড যাবে, পারফিউশন কমে গেছে। পারফিউশন কেন কমে গেছে? পাম্প করতে পারছে না, ঠিক আছে। 2 নম্বর কি হবে? আর কি কি হবে? বিপি কমে যাবে। কার্ডিয়াক আউটপুট যদি কমে যায়, মানে ব্লাড যদি কম পাম্প করে, তাহলে কি? ব্লাড প্রেসার ফল করবে। তো বডি কি করে কম্পেনসেট করবে? দুটো মেকানিজম হয়। একটা হচ্ছে, নামটা চেনা চেনা লাগছে, র্যাশ সিস্টেম যদি অ্যাক্টিভেটেড হয়, কিডনি কি করবে? সোডিয়াম আর ওয়াটার রিটেনশন করবে। কম পারফিউশন হচ্ছে মানে কি? কিডনি ভাবছে ব্লাড কমে গেছে, ব্লাডের ভলিউম বাড়াতে হবে, সোডিয়াম আর ওয়াটার রিটেন করবে। কিন্তু অ্যাকচুয়ালি তো প্রবলেম সেটা না, হার্ট পাম্প করতে পারছে না। তাই এটা কি কাজে আসবে বডির জন্য? বরঞ্চ আরো অ্যাগ্রাভেট করবে ডিজিজটাকে।
এবার বিপি যদি ফল করে, কমে যেতে থাকে, বডি কি করবে, কি সিস্টেম অ্যাক্টিভেট করবে, ব্যারোরিসেপ্টর কি সিস্টেম অ্যাক্টিভেট করবে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এর ফলে, এর অ্যাক্টিভেশনের ফলে কি কি হবে, ট্যাকিকার্ডিয়া, হার্ট রেট বাড়বে, তাই তো। এই যে ট্যাকিকার্ডিয়া হচ্ছে, হার্ট রেট বাড়বে, আর একটা কি করবে, ভ্যাসো কনস্ট্রিকশন করবে, যাতে বিপিটা ঠিক থাকে। এই যে রেসপন্সটা দিল, এটা কি সুইটেবল, সাময়িক, ফর শর্ট টার্ম ইট উইল সুইটেবল, হার্ট রেট বাড়ালো, ভাসো কনস্ট্রিক্ট করলো, বিপিটা উঠলো, ঠিক আছে, কিন্তু লং টার্মে এই হার্ট রেট বাড়তে বাড়তে অ্যারিথমিয়া হয়ে যেতে পারে। এবং যে ভাসো কনস্ট্রিকশন করলো, ভাসো কনস্ট্রিকশন মানে কি, যে পাইপটা ছিল এটা আরো সরু হয়ে গেল, তাই তো। তাহলে কি পাম্পকে আরো বেশি ফোর্সে পাম্প করতে হবে, আলটিমেটলি সেটা ডিটোরিয়েটই করবে। এই যে সিস্টেমগুলো হচ্ছে, এগুলো হার্ট ফেলিওরের পরই হয়। আর একটা কি হয়, আর একটা কি হয়, হ্যাঁ, রিমডেলিং, হার্টের রিমডেলিং হয়, মানে হার্টের সাইজ বাড়তে পারে। এই তিনটেই ডিজিজ প্রসেসটাকে আরো বাড়িয়ে দেবে হার্ট ফেলিওর। তো আমাদের ট্রিটমেন্টের টার্গেট কি থাকবে, ইন্টারভেনশন কি হবে, হোয়াট উইল ডু, উই উইল স্টপ দিস মেকানিজম। ট্রিটমেন্টে আমাদের এম এটাই থাকবে, কারণ এটাতে তো আলটিমেটলি আমার লাভ কিছু হচ্ছে না, আমার যদি ডিজিজটা আরো বাড়িয়ে দিচ্ছে, তাহলে সেটাকে আমাকে আগে স্টপ করতে হবে, ট্রিটমেন্ট পরে পড়াবো, ঠিক আছে। হার্ট ফেলিওর বোঝা গেছে, টপিকটা একটা গ্রস আইডিয়া, মানে একটা সিমটম দেখা যাবে, ফ্যাটিগেবিলিটি হতে পারে, রেস্টেও হতে পারে, এক্সারশন হতে পারে, ঠিক আছে। আচ্ছা, 3 ভাগে ভাগ করা যেতে পারে। শুনতে পাচ্ছি সব, শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে না, ঠিক আছে, একটু জোরে বল। প্রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশন, তাহলে প্রিজার্ভ যদি হয়, ইজেকশন ফ্র্যাকশন যদি ঠিক থাকে, তাহলে প্রবলেমটা বলছি কেন, তাহলে প্রবলেমটা কোথায়, ফিলিং এ প্রবলেম, স্টিফনেস হয়ে গেছে, ফিলিং এ প্রবলেম, তাই তো। আচ্ছা, আর কি কি সিস্টেম অ্যাক্টিভেটেড হবে, বল, ওতে ধরেই বল, ওটা লাগাতে হবে না, ধরেই বল, কি কি সিস্টেম অ্যাক্টিভেট হবে। রাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে যদি কিডনিতে পারফিউশনটা কমে যায়, আর বিপি কমে যাওয়ার জন্য রাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে কি হবে, স্যার ওয়াটার এন্ড সোডিয়াম রিটেনশন হবে, তো সেটা প্রবলেমটা আরো প্রবলেম বাড়িয়ে দেবে। আর বিপি কমে যাওয়ার জন্য সিম্প্যাথেটিক ব্যারোরিসেপ্টর অ্যাক্টিভেট হয়, এসএনএস অ্যাক্টিভেট হবে, হার্ট রেট হবে, আর ভাসো কনস্ট্রিকশন হবে, সেটাও সিস্টেম, সেটাও প্রবলেমটাকে আরো সাময়িক একটা টেম্পোরারি একটা রিলিফ দেবে, বাট ইন লং টার্ম ইট উইল অ্যাগ্রাভেট দ্য প্রবলেম। তারপর নেক্সট ভেন্ট্রিকুলার রিমডেলিং, লাংসে জল জমবে, ওটাকে কি বলে ইংরেজিতে, পালমোনারি ইডিমা। এবার তাহলে টপিক আসছে পালমোনারি ইডিমা কি রকম দেখতে লাগবে, কি কি হতে পারে। পালমোনারি ভাস্কুলার কনজেশন হবে, একই তো, ওয়াটার তো ব্যাকলগ আসছে, তাই তো, ভেসেলে ওয়াটার ব্লাড বেশি থাকবে, তাহলে কি ভাস্কুলার কনজেশন বেশি বোঝা যাবে। সেফালাইজেশন, হোয়াট ইজ সেফালাইজেশন, সেফালাইজেশন মানে হচ্ছে নর্মাল এক্সরেতে লোয়ার ভেসেল গুলো, লাংসের লোয়ার জোনে, আগের এক্সরে যদি দেখি, আগে নর্মাল এক্সরে কি বলবো, এটাই নর্মাল, এটা নর্মাল নয় যদিও, কিন্তু বলছি লোয়ার জোনে যে ভেসেল গুলো আছে এগুলো মোর প্রমিনেন্ট, আপার জোনের ভেসেল গুলো অতটা প্রমিনেন্ট না। কেন লোয়ার জোন ভেসেল ইজ মোর প্রমিনেন্ট, বিকজ অফ গ্র্যাভিটি, এটা নর্মাল। কিন্তু যদি হার্ট ফেলিওর হয় তাহলে সেফালাইজেশন, সেফালাইজেশন মানে আপার জোনের ভেসেল গুলো মোর প্রমিনেন্ট, উইল বি মোর প্রমিনেন্ট দ্যান লোয়ার জোন ভেসেলস। এই যে ছবি দেখা যাচ্ছে 2 নম্বর, নর্মাল এক্সরেটা আগে ভালো করে দেয়, লোয়ার জোনের ভেসেল ইজ মোর প্রমিনেন্ট দেন আপার জোন ভেসেল। ভেসেল কোনগুলো, এটাই দেখ, শুধু ভেসেল দেখ, এগুলো তো ভেসেল, এগুলো ভেসেল, ঠিক আছে, এগুলো ভেসেল,
লোয়ার জোনে মোর প্রমিনেন্ট দেন আপার জোন। আপার জোনে ভেসেল তো দেখা যাচ্ছে, এই জিনিসটা বুঝতে পারছিস? হ্যাঁ এটা তো দেখ, এই সাইডটাতে দেখ, এগুলো তো ভেসেল, এগুলো মোর প্রমিনেন্ট। আপার জোনে দেখ অতটা প্রমিনেন্ট না, লোয়ার জোনে যতটা প্রমিনেন্ট। নর্মাল জিনিসটা বোঝা গেছে। অ্যাবনর্মাল কি হবে? আপার জোনে বেশি প্রমিনেন্ট হবে। 3 নম্বর কি পেরিব্রঙ্কিয়াল কাফিং, এটা অতটা ভালো দেখা যায় না। অ্যাকচুয়ালি কি হয়, ব্রঙ্কাসের আশেপাশে ফ্লুইড জমতে থাকে, ওই জন্য ব্রঙ্কাসটা ভালো করে বোঝা যায়। পেরিব্রঙ্কিয়াল মানে একটু মোটা লাগে এরকম টাইপের, পেরিব্রঙ্কিয়াল কাফিং ওইটা। ইনক্রিজ ইন্টারস্টিশিয়াল মার্কিং, কার্লি বি লাইন্স দেখা যাবে। ইন্টারলোবিউলার যে ফিসার গুলো আছে, ইন্টারলোবার না ইন্টারলোবিউলার, ওখানে ওয়াটার চলে আসবে, ঠিক আছে। আর এই লাইন্স গুলো ভালো বোঝা যাবে। হাফি অ্যালভিওলার ওপাসিটি, জলটা কোথায় জমছে? লাংসের ইন্টারস্টিশিয়াল পেসে যদি জমে তাহলে কার্লি বি লাইন গুলো পাচ্ছি। আর একটা কোথায় জমতে পারে, প্রথম একবার ফার্স্ট ক্লাস যেগুলো বলেছি, অ্যালভিওলায়, তাই তো। অ্যালভিওলায় যদি জল জমে কিরকম শ্যাডো পাবো আমরা? ফ্লাফি একটা, হোমোজেনাস, অনেকটা জায়গা জুড়ে, তাই তো, সেইটা পাবো হাফি অ্যালভিওলার ওপাসিটি। এবং এই ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে পেরিহাইলার পাবো, মিডিয়ালি পাবো, ল্যাটারালি পাবো না, বোঝা গেছে। পেরিহাইলার মিডিয়ালি পাবো। প্লুরাল ইফিউশন পেতে পারি। মেন কি, কার্ডিয়াক সিলিউটটা বড় হবে, কার্ডিওমেগালি হবে। প্রথম ক্লাস থেকে যেটা নিয়ে মাথা ব্যথা, হার্টের সাইজ বড় না ছোট, বড় না ছোট, কার্ডিওমেগালি দেখা যাবে। তাহলে এবার দেখি কি কি আসছে। এটা হচ্ছে হার্ট ফেলিউর ফার্স্ট। এটা কি, হার্টের সাইজটা কি, কার্ডিওথোরাসিক রেশিও বড় না ছোট? 1 নম্বর ইনক্রিজ। 2 নম্বর কি, আপার জোনে দেখ ভেসেল গুলো মোর প্রমিনেন্ট, ঠিক আছে, সেফালাইজেশন। 3 নম্বর, এটা একটা প্লুরাল ইফিউশন, একটা ফিসারে ফ্লুইড আছে, ঠিক আছে, প্লুরাল ইফিউশন। এখানে সাদা সাদা লাইনগুলো দেখা যাচ্ছে, সাদা সাদা বোঝা যাচ্ছে, অ্যাপ্রিসিয়েট করতে পারছিস? ঠিক আছে, এটা হচ্ছে কার্লি বি লাইন্স, কার্লি বি লাইন্স। আর একটা কি, ওভারঅল পালমোনারি প্লেথোরা, মানে কি এই ভেসেলের সাদা সাদা গুলো বেশি বোঝা যাচ্ছে অন্য যে কোনো নর্মাল এক্সরে থেকে, পালমোনারি প্লেথোরা হয়ে গেছে। এইটাই, এই কার্ডিওমেগালি, এইটাই ডিফারেন্সিয়েট করে হার্ট ফেলিওর এন্ড পেরিকার্ডিয়াল ইফিউশন। পেরিকার্ডিয়াল ইফিউশনে কি হার্ট সাইজ বড় থাকবে, কিন্তু পালমোনারি প্লেথোরা গুলো থাকবে না, নর্মাল। ভাস্কুলার যে শ্যাডো গুলো নর্মাল থাকবে, কিন্তু এখানে দেখ প্রমিনেন্ট ভেসেল গুলো, প্রমিনেন্ট। আরেকটা কি পাবো, পেরিহাইলার ওপাসিটি, ব্যাটউইং, হচ্ছে অ্যালভিওলার পালমোনারি ইডিমা, ব্যাটউইং অ্যাপিয়ারেন্স। কোনো দেখ পেরিফেরিতে নাই, কিন্তু মিডিয়ালি পেরিহাইলার হাফি একটা অ্যাপিয়ারেন্স। বোঝা গেছে? কার কোনো বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নেই তো? তাহলে হ্যাঁ, কার্লি বি লাইন্স, এটা জুম জুম করা যায়? জুম করা যায় না, না? জুম করা যায় না, ঠিক আছে। এই সাদা সাদা গুলো দেখতে পাচ্ছিস, ইন্টারলোবিউলার ফিসার, ইন্টারলোবার ফিসার আছে লাংসে, ইন্টারলোবিউলার আছে, ওখানে ওয়াটার জমছে, ঠিক আছে। কোনটা, কোন দুটো? আচ্ছা, কার্ডিওমেগালিটা, এখানে কি কার্ডিওমেগালি আছে প্লাস প্লেথোরা আছে, ভাস্কুলার গুলো মোর প্রমিনেন্ট, এটা হচ্ছে হার্ট ফেলিওর। কিন্তু আগে একটা এক্সরে দেখিয়েছিলাম, সেটা আবার খুঁজতে হবে। এটা কি, এটা কি, এটাও তো হার্টের বড়, কিন্তু দেখ কোনো প্লেথোরা নেই, ভেসেল গুলো মোটামুটি ঠিকই আছে, ঠিক আছে। এটা যদি হয় পেরিকার্ডিয়াল ইফিউশন, ঠিক আছে। বোঝা গেছে? কার কোনো ডাউট আছে? ডাউট নেই তো? ঠিক আছে। এবার কিছু আছে এক্সারসাইজ, এত এক্সরে ক্লাস শেষ, ঠিক আছে। এবার কোশ্চেন, কিছু এক্সরে দেখাবো, দেখবো বলতে পারিস কিনা। এক্সরে ক্লাস শেষ হয়ে গেছে, যা পড়ানো ছিল মোটামুটি প্রায় কমপ্লিট, ডান। নাও উই উইল টেক সাম এক্সামিনেশন। হোয়াট ইজ দিস?
আমি বলে দিচ্ছি 50-year-old female present to the emergency department with shortness of breath. She also reports weight loss of 10 kilograms in the last month. She has 20 pack year smoking history. ব্যাস এইটুকুই থাক। না হোয়াট ইজ দিস? এবার 20 প্যাক ইয়ার কিভাবে হিসাব করে? লাগবে যখন হিস্ট্রি নিবি মেডিসিনে, তখন কেউ যদি বলে আমি স্মোক করি, তখন বলতে, এবার তুই শুধু বললি স্মোকার, কিন্তু তোকে বলতে হবে, কোয়ান্টিফাই করতে হবে হোয়াট ইজ প্যাক ইয়ার। One pack of cigarette contain how many cigarette? বললে অসুবিধা নাই। কটা আছে? 10টা। ওটা আমরা 20, ঠিক আছে, মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে 1 pack of cigarette contain 20 cigarette, ঠিক আছে। সে একদিনে কটা প্যাক খায়, একদিনে কটা প্যাক অফ সিগারেট খায় ইনটু কত বছর খাচ্ছে, সেটাই প্যাক ইয়ার দেবে। কেউ যদি পার ডে একটা প্যাক অফ সিগারেট খায়, 20টা করে খায় এবং 20 বছর ধরে খায়, তাহলে সেটা 20 প্যাক ইয়ার। বোঝা গেছে? কেউ যদি 10টা খায় এবং 20 বছর ধরে খাচ্ছে, 10, তাই তো, মানে হাফ প্যাক করে খাচ্ছে। এক প্যাকে কটা সিগারেট থাকে? 20টা থাকে। কেউ 10টা করে খাচ্ছে, তার মানে সে পার ডে কটা প্যাক করে খাচ্ছে? হাফ প্যাক করে খাচ্ছে এবং 20 বছর ধরে খাচ্ছে, তাহলে হাফ ইন্টু 20 কত হয়? 10 প্যাক ইয়ার। এখানে কত খায়? 30 প্যাক ইয়ার। 30 প্যাক ইয়ার মানে সে হয়তো পার ডে এক প্যাক করে খাচ্ছে, 30 বছর ধরে খাচ্ছে। এটা হচ্ছে এক্স রে। না হোয়াট ইজ দিস? কি কি বল? কিছু প্রবলেম আছে? এটা নরমাল না অ্যাবনরমাল? আগে এটা বল। হ্যাঁ, অ্যাবনরমাল। কোনখানে অ্যাবনরমাল লাগছে? প্রথমে যখন বলেছি এক্সরে দেখতে, কি কি দেখতে বলেছি? এবার দেখি অ্যান্সার কি দিচ্ছে। কি কি দেখতে, আগে একটা এক্সাম্পল দেখে নি, তারপর বলবি কি কি দেখতে হয়। পেশেন্ট আইডি জানি না, প্রজেকশন ঠিক আছে। এটা কি ভিউ? পিএ ভিউ। সেকেন্ড কি? পেনিট্রেশন। পেনিট্রেশন ঠিক আছে, ভার্টিব্রাল বডি গুলো কাউন্ট করা যাচ্ছে, তাহলে এটা কি? ওভার এক্সপোজড, আন্ডার এক্সপোজড, ঠিক আছে। সেকেন্ড কি? ইন্সপিরেশন। 7টা, মোটামুটি 7টার মতো রিপ পাওয়া যাবে, ঠিক আছে, ইন্সপিরেশনের নিয়ম আছে। আর রোটেশনও ঠিক আছে। এটা কি? ট্রাকিয়ার পজিশন। দেখা যাচ্ছে ট্রাকিয়াটা? হ্যাঁ, ট্রাকিয়া পজিশন শিফট করে গেছে। আর এখানে একটা সাদা হোয়াইট একটা কনসোলিডেশন টাইপ। রাইট ডায়াফ্রাম ট্রেস করা যাচ্ছে? ট্রেস করা যাচ্ছে না। রাইট লোব অফ হার্ট ট্রেস করা যাচ্ছে? যাচ্ছে না। ট্রাকিয়া শিফটেড, একটা কনসোলিডেশন। রাইট লোব অফ ডায়াফ্রাম এটা দেখা যাচ্ছে না, এখানে কনসোলিডেশন। তাহলে এটা কি? কি এটা? বাকিদের কি মতামত, মানে কি মনে হচ্ছে? কমেন্টস, এনি কমেন্ট? কনসোলিডেশন কি হতে পারে? একটা নিউমোনিয়া হতে পারে, তাই তো। কোলাপস হতে পারে। কোলাপসটা কি? পুলিং না পুশিং? পুলিং প্যাথোলজি, মানে কি ট্রাকিয়াকে নিজের দিকে টেনে নেবে, ট্রাকিয়াকে তো টেনে নিয়েছে নিজের দিকে, এবং ডায়াফ্রাম গুলো দেখা যাচ্ছে না। তাহলে কি এটা? কি কি দেখ? ট্রাকিয়াল ডেভিয়েশন হয়ে গেছে। ইসিজি ইলেকট্রোড, মানে যে ইসিজি ইলেকট্রোড গুলো আইসিইউতে দেখবি সেগুলো, ঠিক আছে। একটা ট্রায়াঙ্গুলার অবসিফিকেশন, অবসিকিউর সেল সাইন বলে যদিও, অবসিকিউরড রাইট হেমি ডায়াফ্রাম, আর এদিকটা মোটামুটি নরমাল আছে। তাহলে কি এটা? রাইট লোয়ার লোব কোলাপস। কোথাকার কোলাপস এটা বলতে হবে। সিলিউট সাইন দিয়ে আমরা যদি দেখি, কি বলেছিলাম? রাইট লোব যদি বোঝা না যায় তাহলে এটা কি? এবং যদি রাইট ডোম অফ ডায়াফ্রাম যদি বোঝা না যায়, লাংসের কোন জায়গায় প্যাথোলজি হচ্ছে? লোয়ার লোবে তো, তাই তো। তাহলে এটা কি? এক্সরেটা কিসের? রাইট লোয়ার লোব কোলাপস।
এটা কি? এটা হচ্ছে a 72-year-old female currently admitted on stroke ward and had an NG tube inserted করা হয়েছে. Nurses are unable to aspirate anything to confirm position এবং এক্সরে করা হয়েছে. NG tube কি? এটা কি ঠিক পজিশনে আছে? কোথায় থাকার কথা? টিপটা কোথায় থাকার কথা? স্টোমাকে, তাই তো? স্টোমাকে কি আছে? নেই। এবং এটা দেখ, এটা ভালো করে দেখ, রাইট ব্রঙ্কাস দিয়ে চলে এসেছে, ঠিক আছে? এরকম কোর্স হওয়ার কথা ছিল, তা কি হয়েছে? রাইট ব্রঙ্কাস দিয়ে চলে এসেছে। তাহলে এটা কি? মিসপ্লেসড এনজি টিউব। এনজি টিউব কনফার্মেশন কি করে করি? যখন আমি বলেছিলাম একটা ক্লাসে, তো হাউ টু আইডেন্টিফাই পজিশন অফ দ্য কনফার্ম দ্য পজিশন অফ দ্য এনজি টিউব, কি কি আছে? একটা এক্সরে আর অসকালটেশন। কি করে করা অসকালটেশন? একটা 50 ml সিরিঞ্জ দিয়ে ফোর্সফুলি এয়ার পাম্প করা হয় এবং স্টেথোটা এপিগ্যাস্ট্রিয়ামে রাখা হয়, একটা সাউন্ড, হিসিং সাউন্ড পাওয়া যায়, তাই তো? আর একটা কি 3 নম্বর কি? অ্যাসপিরেট করে দেখতে হয় গ্যাস্ট্রিক কোনো পিএইচ মানে গ্যাস্ট্রিক কন্টেন্ট আসছে কিনা। নার্স কি করতে গিয়েছিল? ওইটাই করতে গিয়েছিল, কিন্তু কিছু আসছে না। আসবে কি করে? ওটা কোথায় গেছে? লাংসে গেছে। এটা কি? ক্লিনিক্যাল হিস্ট্রিটা জেনে না। 54-year-old man present to emergency department, acute shortness of breath, dyspnea. He has a background ischemic heart disease, hearter problem, and a 20 pack year smoking history. On examination ঠিক আছে, স্যাচুরেশন ঠিক। এবার বল কি আছে? একটা একটা করে দেখে দেখে বল। হার্টের শ্যাডো কি আছে? হার্টের শ্যাডো এনলার্জ আছে। উপরে ভেসেল গুলো একটু মোর প্রমিনেন্ট লাগছে না? তাহলে কি এটা? পালমোনারি এডিমা। দেখ এর একা একা দেখ। ট্র্যাকের পজিশন ঠিক আছে, এই দেখ রোটেশন, এটা হচ্ছে রোটেশন আছে, রোটেটেড হয়ে গেছে। রোটেশন কি করে চেক করতে বলেছিলাম? একটা ইমাজিনারি মিড লাইন, ঠিক আছে, আর মিডিয়াল এন্ড অফ দ্য ক্লাভিকেল, এর মিডিয়াল এন্ড অফ দ্য ক্লাভিকেলের ডিসটেন্স সেম হবে, তাহলে সেটা ঠিকঠাক পজিশনে নেওয়া হয়েছে। এটা কি সেম আছে? সেম নেই, তাহলে কি পেশেন্ট একটু রোটেশনে আছে পেশেন্ট যখন এক্সরেটা নেওয়া হয়েছিল। যেটা বললাম আপার লোব ভেনাস কনজেশন, আপার লোবের ভেসেল গুলো মোর প্রমিনেন্ট লাগছে, কার্ডিয়াক সাইডও বড় আছে, ঠিক আছে। আর আরেকটা যেটা আছে সেটা কি? এখানে কি? এটা কি? কস্টোভেন অ্যাঙ্গেল ব্লান্ট, তার মানে কি? প্লুরাল এফিউশন আছে, ঠিক আছে। এটা তাহলে কি? হার্ট ফেলিওর। এটা কি? এটা হচ্ছে 40-year-old male present to emergency department with shortness of breath, 6-week history of cough. He has a history of testicular cancer which was treated with surgery. তারপরে ডিসপিনিয়া নিয়ে এসছে, এক্সরে করা হয়েছে। কোথাও প্রবলেম আছে? ট্রাকিয়া পজিশন ঠিক আছে। হার্টের এটা কি কার্ডিওমেগালি? লাগছে না। আর কি আছে? এখানে কিছু একটা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? লাং মাস। লাং মাস অ্যাবসেস হলে কি? এয়ার ফ্লুইড লেভেল আছে। একটা অলরেডি হিস্ট্রি আছে টেস্টিকুলার ক্যান্সার, সেটা মেটাস্টাসিস, লাংসে মেটাস্টাসিস করেছে। এটা কি? 50-year-old male present to emergency department with worsening shortness of breath, as simple, ঠিক আছে। এটা কি সাইন? মেনিসকাস সাইন। কিছু বোঝা যাচ্ছে? আর কোনো অ্যাঙ্গেলিয়া মানে ব্লান্ট তো দূরের কথা, ঠিক আছে, কোনো বর্ডার দেখা যাচ্ছে না, কোনো ডায়াফ্রাম, ডোম অফ ডায়াফ্রাম বোঝা যাচ্ছে না। এটা কি তাহলে? ঠিক আছে, প্লুরাল এফিউশন। এটা কি? 60-year-old male emergency department এসছে, ওয়েট লস, উইথ হিস্ট্রি অফ ওয়েট লস। কি এটা? লাং মাস। আর কি? আর কিছু দেখা যাচ্ছে? হাইলাম কি বলেছিলাম? এই হাইলাম আর এই হাইলাম কি এক? এটা লাম্পি বাম্পি অ্যাপিয়ারেন্স। আর একটা কি? এগুলো ছোট ছোট দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এগুলো?
প্রাইমারি লাং কার্সিনোমা উইথ মেটাস্টাসিস, এবং রাইট হাইলাম ডেন্স কিছু লিম্ফ্যাডিনোপ্যাথি থাকতে পারে, আর ছোট ছোট মেটাস্টাসিস পড়ে গেছে। ক্লিয়ার? এটা কি? এটা হচ্ছে 18-year-old male present to emergency department, sudden onset right sided pleuritic chest pain and breathlessness. এটা তো বলা উচিত, sudden onset chest pain এবং breathlessness। এটা কি? হ্যাঁ, টিবি? হোয়াট ইজ দিস? দুটো সাইড ইকুয়াল? আর কি? নিউমোনিয়া? হ্যাঁ, বল সেটা। এটা কি? নিউমোথোরাক্স। কেন নিউমোথোরাক্স? কেন? এই দুটো সাইড ইকুয়াল লাগছে, এখানে যে ভেসেল গুলো এখানে দেখা যাচ্ছে না। ব্ল্যাক, ব্ল্যাক মানে কি? এয়ার। আর এটা কি? লাং মার্জিন, প্লুরাল মার্জিন। তাহলে কি এটা? প্লুরাল প্লেসে যদি এয়ার চলে আসে, কি ওটা? নিউমোথোরাক্স। নিউমোথোরাক্সে কি বলেছিলাম? সাডেন অনসেট চেস্ট পেন এবং ডিসপিনিয়া, স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স। এটা কি টেনশন নিউমোথোরাক্স? টেনশন নিউমোথোরাক্স হলে কি বলেছিলাম? মিডিয়াস্টিনামটা শিফট করে যাবে আর ডোম অফ ডায়াফ্রামটা ফ্ল্যাট হয়ে যাবে। ফ্ল্যাট কি হয়েছে? হয়নি। ট্র্যাকিয়া পজিশনে মোটামুটি মিড লাইনই আছে। ঠিক আছে, এটা নিউমোথোরাক্স। এটা কি? এটা হচ্ছে 34-year-old male present to her GP for a medical assessment as part of a visa application. কোনো প্রবলেম আছে এটাতে? হ্যাঁ, এটা কি তাহলে, এটা তাহলে ভুল হবে। এটা কি লেফট হওয়ার কথা ছিল, তাই তো? বোঝা যাচ্ছে কি বলছি? পেশেন্টের কিছু নেই, ও শুধু জিপির কাছে এসছে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য, তার মেডিকেল অ্যাসেসমেন্ট করে জিপি এক্সরে করিয়েছে, করে এটা দেখা গেছে। তো কোনো অ্যাবনর্মালিটি আছে এক্সরেতে? এটা কি তাহলে? কি রাইট সাইড হার্ট? এটা কি তাহলে? আর একটা কি দেখা যাচ্ছে এখানটা? কি গ্যাস স্যারোটা কি এখানে থাকার কথা ছিল, তাই তো? লেফটে থাকার কথা ছিল, মিডিল অথবা রাইটে চলে গেছে। সাইটাস ইনভার্সাস মানে কি? স্টোমাক পুরোটাই অপোজিট ডাইরেকশনে চলে গেছে। হার্ট, স্টোমাক, লিভার, এটা ডেভিয়েট করেছে। আসছি কেন ডেভিয়েট করেছে? এটা কি ইকুইডিস্টেন্স আছে? রোটেশন আছে। তাহলে কি ডেক্সট্রোকার্ডিয়া? ডেক্সট্রোকার্ডিয়া মানেটা কি? রাইট সাইডে, এবং সবকিছু এর অপোজিট হয়ে গেছে। তাহলে কি এটা কি? সাটাস ইনভার্সাস। এটা কি? নিউমোমিডিয়াস্টিনাম। নিউমোমিডিয়াস্টিনামে কি হয়? কন্টিনিউ। সেটা কি আছে? নেই তো। এটা কি? এটা কি? এটা কি? এটা তো প্লুরাল এফিউশন মনে হচ্ছে নাকি? কিন্তু কোনো মেনিসকাস সাইন নেই, স্ট্রেট লাইন, জল আর হাওয়া একসাথে আছে। কি এটা? হাইড্রোনিউমোথোরাক্স। এখানে কোনো ভেসেল গুলো দেখা যাচ্ছে? এখানে কোনো ভেসেল দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে মোর ব্ল্যাক, তার মানে কি? এটা কি? এয়ার। আর এটা একটা এয়ার ফ্লুইড লেভেল, হাইড্রোনিউমোথোরাক্স। আচ্ছা, হাইড্রোনিউমোথোরাক্স মানে কি? প্লুরাল স্পেসে ওয়াটারও আছে, মানে প্লুরাল এফিউশনও আছে, নিউমোথোরাক্সও আছে। প্লুরাল এফিউশন যদি থাকে তাহলে কি মেনিসকাস সাইন হয়, একটা কনকেভ এরকম হয়। সেই কনকেভিটাতে কি আছে? নেই, কারণ ওখানে অলরেডি এয়ার আছে, এয়ার সাপ্রেস করে রেখেছে। হাইড্রোনিউমোথোরাক্স। এটা কি? একটা কনসোলিডেশন এখানে, এবং এয়ার ফ্লুইড লেভেল দেখা যাচ্ছে। কি এটা? এবং ওর হিস্ট্রি হচ্ছে প্রোডাক্টিভ কফ হচ্ছে এবং শ্বাসকষ্ট হচ্ছে। আর একটা কি হিস্ট্রি ছিল? স্ট্রোক ছিল। কি হতে পারে? স্ট্রোক হয়েছিল, তারপরে তার
প্রোডাক্টিভ কফ হচ্ছে এবং শ্বাসকষ্ট হচ্ছে, করে এরকম এক্সরে, একটা কনসলিডেশন আর একটা এয়ার ফ্লুইড লেভেল। স্ট্রোক মানে কি? স্ট্রোক মানে হচ্ছে সে ঠিক করে ডিসফ্যাজিয়া, মানে স্ট্রোক হলে কি হয়, অ্যাসপিরেট করে গেছে, স্টোমাকে যাওয়ার কথা ছিল খাবারগুলো স্টোমাকে না গিয়ে কোথায় চলে গেছে, লাংসে চলে গেছে, সেখানে কি ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়েছে, নেক্রোসিস হয়ে গেছে এবং এয়ার ফ্লুইড লেভেল এসেছে। তাহলে এটা কি না, এটা কি লাং অ্যাবসেস। লাং অ্যাবসেসে কি হয় বলেছিলাম না, এয়ার ফ্লুইড লেভেল পাওয়া যাবে, ঠিক আছে, এয়ার ফ্লুইড লেভেল, ঠিক আছে, এটা লাস্ট। তারপরে এটা কি, এটা বলিনি আগে, এটা কি, এখানেও তো এয়ার ফ্লুইড লেভেল দেখা যাচ্ছে, আর কি দেখা যাচ্ছে, ছোট ছোট এয়ার পকেট, এবং এটা কোথায়, দুটো প্লুরাল মাঝখানে, লাংসে নয় কিন্তু। আর একটা কি, কস্টোফেনিক অ্যাঙ্গেল ব্লান্ট, তাহলে কি এটা প্লুরাল ইফিউশন এবং কিছু কিছু এয়ার কি হয়েছে, এটা এমপায়ামা। এমপায়ামা মানে প্লুরাল ইফিউশনটা থেকে পাস ফর্ম হয়ে গেছে। এবার যদি পাস হয় সেখানে যদি গ্যাস ফর্মিং অর্গানিজম হয় তাহলে এরকম এয়ার। লাং অ্যাবসেসের সাথে এটা ডিফারেন্সটা করা যাচ্ছে, লাং অ্যাবসেসে এয়ার ফ্লুইড লেভেল ছিল কিন্তু সেটা কোথায়, লাং প্যারেনকাইমার মধ্যে, ঠিক আছে, আর এমপায়ামাটা কোথায়, প্লুরাল ইফিউশন মানে লাংসে না, এই যে প্লুরাল স্পেসে দুটো প্লুরাল ক্যাভিটির মধ্যে ছোট ছোট এয়ার পকেট, এয়ার ফ্লুইড লেভেল, ঠিক আছে।